গাজায় গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল। একই সাথে ভারতে মুসলিমদের উপর নির্যাতন, মহারাষ্ট্রের নাগপুরে আওরঙ্গজেবের কবর ভেঙে ফেলার উদ্যোগের প্রতিবাদ জানান তারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিমদের উপরে আগ্রাসনের প্রতিবাদে হেফাজত ইসলাম বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী দলের সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানান তারা। বলেন, ভারতে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হলে দেশটির অখণ্ডতা থাকবে না। রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তারা বলেন, ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী মোদি আর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সুতোয় বাঁধা। বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমির মুসলমানরা রক্ত দিচ্ছেন, আর রক্ত দিতে চাইরা এবার রক্তের প্রতিশোধ দিতে চায়। একই দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করেছে জামায়াতে ইসলামী। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।